বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রান্নার ভিডিও। তো প্রথমে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এখন অনেকটাই রাত, বোধহয় 12টা 12:30 বেজেই গেছে। তো আমি ভিডিও এডিট করতে বসেছি, পাশে সবাই ঘুমাচ্ছে, বুঝতে পারবেন আশা করি। তো সারাদিন কাজের মাঝে যখন সময় হয় না, তখন আমি রাত্রেবেলাতে নিজের বিশ্রামের সময় নষ্ট করে এই কাজটা করে থাকি, কারণ এটা আমার খুব ভালো লাগে করতে। তো গত শনিবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ঠিক ছিল যে ভাতই হবে, তারপর হাজব্যান্ডের কথা মতো বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি। তো আর আমলকির চাটনির সাথে প্রথমে ভাত বানাবো বলে এরকম বেগুন, আলু, ডাঁটা, টমেটো, বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম। সাথে ছিল লাউয়ের খোসা ভাজা, যেটা আমার ছেলের খুবই প্রিয়। তারপর ছিল আমলকির চাটনি বা আচারও বলতে পারেন। তো যেহেতু বললো যে খিচুড়ি খাবো, তাই নিরামিষের দিন ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে বাঁধাকপি, টমেটো, আলু, সয়াবিন এই সমস্ত দিয়ে বানিয়ে দিয়েছিলাম নিরামিষ খিচুড়ি। আর আমলকির চাটনিটা বানানোর জন্য আমলকিগুলো ভালো করে ধুয়ে গায়ে অনেকগুলো কাটা কাটা দাগ করে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়া বললে ভুল হবে, সিদ্ধ করেই নিয়েছিলাম। সিদ্ধ করার পর জলটা ফেলে দিয়ে তারপর কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ করা আমলকিটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেব। আর এই সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, হলুদ, নুন আর কিছুটা ভাজা ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। খাঁটি আখের গুড়, আখের গুড়টা দিয়েও ভালো করে ফুটিয়ে নেব। তো এটা একদমই খাঁটি দেশি আখের গুড়, শাল থেকে দাঁড়িয়ে থেকে হাজব্যান্ড নিয়ে এসছে। আমরা যেখানে থাকি তার আশেপাশের গ্রামে আখ চাষ হয়, আর সেখানে খুব ভালো গুড়ও পাওয়া যায়। আর এই আমলকির চাটনিতে আখের গুড় দিয়ে খেতে বেশি সুস্বাদু হয় বলে আমার মনে হয়, তাই আমি গুড় দিয়েই করেছি। আপনারা চিনি গুড় মিশিয়েও করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করতে পারেন। তো এইভাবে করে সমস্তটা খুন্তির চাপ দিলেই খুলে খুলে আসবে, আর দেখতে খুব সুন্দর হয়, ঠিক যেন আমলকি ক্যান্ডির মতো। আটিটা থেকে শাঁসগুলো পুরো আলাদা হয়ে আসবে, তারপর আটিটা ফেলে দিলেও হবে, আর থাকলেও কোনো অসুবিধা নেই। তো এভাবে করে সমস্ত আমলকিগুলো খণ্ড খণ্ড করে নেব। যেহেতু কাটা আছে আর সিদ্ধ, তাই একটু চাপ দিলে এইভাবে খুলে খুলে অনায়াসেই চলে আসছে। তো এবার ভালো করে ফুটিয়ে নেব। একটু যেই পাক চলে আসবে, চিটচিটে ভাব হবে, হাতে নিলেই বুঝতে পারবেন, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে দেব। তো আপনারা সবাই আমলকি চাটনি করে থাকেন, আমি কিভাবে করি সেটাই আজকে শেয়ার করছি। এবার দিয়ে দিলাম ওই ড্রাই রোস্ট করে রাখা শুকনো কলাই ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা গুঁড়িয়ে আমি স্টোর করে রাখি। তো এই চাটনিতে বা আচারের মধ্যে দিলে সত্যি অসাধারণ লাগে খেতে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি নামিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। বিশ্বাস না হলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো কি আর করা যাবে, ভাতের বদলে খিচুড়ির সাথে এই সমস্ত সবজি দিয়ে পরিবেশন করে নিয়েছি। লাউয়ের খোসা ভাজা, ডাঁটা, আলু, বেগুনের সবজি, সাথে নিরামিষ খিচুড়ি, আর ছিল ওই আমলকির চাটনি।
তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। আমার সমস্ত রকম ভিডিও দেখারও অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।